সমন্বয় কোটার মাধ্যমে বিভিন্ন জায়গায় এখন তারা চাঁদাবাজি করছে। সমন্বয় কোটা ব্যবহার করে মোংলা পোর্টের কর্মচারী কি জানো মোংলা কর্মচারী সমিতির উপদেষ্টা হচ্ছেন, প্রধান উপদেষ্টা হচ্ছেন। 24-এর জাতীয় নির্বাচনে আমাদেরকে 5 কোটি করে টাকা এবং 10টা আসনে অফার করা হয়েছিল। আমাকে 7 মাস কারাগারে রাখা হয়েছিল, সলিটারি কনফাইনমেন্টে অফার করা হয়েছিল আমার বাবাকে ডিবির হারুনকে দিয়ে, যে আমাকে 25 গ্রাম এক আসনের এমপি বানিয়ে দেওয়া হবে, সব মামলা তুলে দেওয়া হবে। আমরা চাইনি তাদের ছেলে মেয়ে নাতি নাতি আওয়ামী লীগ না করার কারণে তাদের উপর অত্যাচার করা হয় নাই, ঘরবাড়ি ভাঙচুর করা হয় নাই। ক্ষমতায় যাওয়ার এজেন্ডাকে হিসেবে এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটাকে কাজে লাগাচ্ছেন, অপব্যবহার করছেন, সেটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। বর্তমান যে পরিস্থিতির ভিতরে আছি, এই যে বাংলাদেশের 5 আগস্টের পরে উদ্ভূত কোটা সিস্টেমের কথাগুলো আপনাদেরকে বললাম, এর ফলাফলটা কি এখন দেখছেন? এর ফলাফলটা আমরা দেখলাম যে সমন্বয় কোটার মাধ্যমে বিভিন্ন জায়গায় এখন তারা চাঁদাবাজি করছে। চাঁদাবাজি করছেন না, বলতেছেন দল চালাইতে নাকি চাঁদা লাগে। সমন্বয় কোটা ব্যবহার করে অনেকেই বিভিন্ন লাভজনক প্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহণ করে। মোংলা পোর্টের কর্মচারী কি জানো মোংলা কর্মচারী সমিতির উপদেষ্টা হচ্ছেন, প্রধান উপদেষ্টা হচ্ছেন। নতুন রাজনৈতিক দলের নিজেদের সামনে এমপি প্রার্থী এই প্রচার প্রচারণা করার জন্য নিজের ছবির সাথে মাননীয় প্রধান উপদেষ্টার ছবি লাগে এলাকায় শোডাউন দিচ্ছেন, মিটিং মিছিল করতেছেন। অনেক উপদেষ্টাদের পিএসকে আমরা দেখলাম তারা নতুন রাজনৈতিক দলের আত্মপরিচয়ে রাজনৈতিক দলের কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। এই হলো বাংলাদেশের 5 আগস্টের পরে যে চালু করা নিরপেক্ষতা, নির্দলীয়তার নামে চালু করা কোটার এখন রাজনৈতিক পরিণতি। আমরা সেই জায়গা থেকে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানাচ্ছি, আপনাদেরকে একটি গোষ্ঠী, একটি গ্রুপ, তারা নিজেদের রাজনৈতিক স্বার্থে আপনাকে ভুল পথে পরিচালিত করছে। আমরা মনে করছি এটা আপনাকে ভুল বোঝাচ্ছে। আপনার যে সার্বজনীনতা, বিশ্বব্যাপী আপনার যে গ্রহণযোগ্যতা, আপনার প্রতি বাংলাদেশের মানুষের, ছাত্র সমাজের, রাজনৈতিক ছাত্র সংগঠন এবং দলগুলোর যে আস্থার জায়গা, সেই জায়গাটাকে ফাটল তৈরি করার জন্য এই ধরনের কর্মকাণ্ড করা হচ্ছে। আমাদের যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার সাহেব, তিনি বলেছেন, মানে অস্থির পরিস্থিতির কথা তিনি ইঙ্গিত দিয়েছেন। ক্ষমতার প্রতিযোগিতা এতটা অসহিষ্ণুতার দিকে যাচ্ছে যেটা স্বাধীনতা, সার্বভৌমত্বের হুমকি স্বরূপ পরিণতি এটা দাঁড়াতে পারে। উনি এক পর্যায়ে বললেন যে আর চাপা রাখতে পারলাম না, প্রকাশ করলাম। কেউ মন খারাপ করলে আমি দুঃখ প্রকাশ করছি। ঠিক আমরাও বলছি যে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য এইরকম বিরোধীতা সমালোচনা করতেছি। আমাদের যদি ক্ষমতায় যাওয়ার খায়েশই কেবলমাত্র থাকতো, তাহলে 24-এর জাতীয় নির্বাচনে আমাদেরকে 5 কোটি করে টাকা এবং 10টা আসনের অফার করা হয়েছিল শেখ হাসিনার পক্ষ থেকে। আমাকে 7 মাস কারাগারে রাখা হয়েছিল, সলিটারি কনফাইনমেন্টে টর্চার করা হয়েছিল। আলো বাতাস দেখি নাই 7 মাস, শুধু কারোর সাথে কথা বলতে পারি নাই, খাবার পর্যন্ত দেওয়া হয় নাই। অফার করা হয়েছিল আমার বাবাকে ডিবির হারুনকে দিয়ে, যে আমাকে 25 গ্রাম এক আসনের এমপি বানিয়ে দেওয়া হবে, সব মামলা তুলে দেওয়া হবে। আমরা চাইনি। এখনো বাংলাদেশের জনগণকে বলছি, আমরা ক্ষমতার জন্য পাগল পাড়া নই। রাজনৈতিক ছাত্র সংগঠনের ব্যানারে বা রাজনৈতিক ছাত্র নেতারা ঢুকতে গেলে মব ক্রিয়েট করে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে। যারা এই কাজগুলো করেছে, জঘন্য কাজগুলো করেছে, তারাই এখন নতুন ছাত্র সংগঠনের নেতা, তারা এখন নতুন রাজনৈতিক দলের নেতা। এই ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে বলেছে ছাত্র রাজনীতি চাই না, তারা এখন নতুন রাজনৈতিক বন্দোবস্তে নতুন রাজনৈতিক দলের নেতা। এই ধরনের রাজনৈতিক প্রতারণা তারা করেছে বাংলাদেশের মানুষের। আপনারা মানুষের চোখে ধোলা দিয়ে মানুষের সাথে প্রতারণা করে আপনারা যে ক্ষমতায় যাওয়ার এজেন্ডাকে হিসেবে এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটাকে কাজে লাগাচ্ছেন, অপব্যবহার করছেন, সেটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। কোটা ব্যবস্থা চালু করা হলো, এটা একটা সূচনা। এরপরে দেখবেন ধাপে ধাপে তারা বলবে আমরা চাকরিতেও কোটা দেবো, আমরা অমুক জায়গায় কোটা দেবো, তমুক জায়গায় কোটা দেবো। এটার অর্থ কি জানেন? এইটার অর্থ কি? এইটার অর্থ হচ্ছে সামনে ন্যাশনাল ইলেকশন, আমরা রাজনৈতিক দল গঠন করেছি, আমরা ক্ষমতায় যাব, আপনারা যারা যারা আমাদের সাথে থাকবেন তাদেরকে এই সুযোগ সুবিধাগুলো দেওয়া। সুতরাং ঠিক আওয়ামী লীগ যেইভাবে কোটা ব্যবস্থা চালু করে তাদের নির্বাচনী কাজে ব্যবহার করেছে, তাদের রাজনৈতিক কাজে ব্যবহার করেছে, ঠিক সেইভাবে আমরা অবশ্যই এই নিরপেক্ষতা হারিয়ে যাওয়া রাজনৈতিক দল গঠন করা এই অন্তর্বর্তীকালীন সরকারের যে আমাদের প্রতিবাহী উপদেষ্টা রয়েছেন, তাদেরকে আমরা সেই সুযোগ দিতে পারি না। আওয়ামী লীগের সময় মুক্তিযোদ্ধা ছিলেন, কিন্তু তিনি আওয়ামী লীগ করতেন না। মুক্তিযুদ্ধের সন্তান, নাতি নাতনি, তারা বাংলাদেশের শ্রেষ্ঠ সম্পদ, তারা আমাদের সম্মানের পাত্র।
আওয়ামী লীগ না করার কারণে তাদেরকে নিগৃহীত করা হচ্ছে, দেখেন নাই? তাদের ছেলে মেয়ে নাতি নাতি আওয়ামী লীগ না করার কারণে তাদের উপর অত্যাচার করা হয় নাই, ঘরবাড়ি ভাঙচুর করা হয় নাই।